হ্যালো বন্ধুরা, রান্না বান্না উইথ এশা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস বানাতে প্রথমেই লাগছে বাসমতি রাইস, যেটা 90% সেদ্ধ করা। সাথে লাগছে রসুন কুচি আর লঙ্কা কুচি, আর তার সাথে সামরিচ আর কালো মরিচ গুঁড়ো, আর একটু আজিনামোটো নুন। সবজির মধ্যে লাগছে আমাদের বিনস কুচি, গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি। এখানে আমি মিক্সড চিকেন নিয়ে নিয়েছি, যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা মতো ভিনিগারে, আর নিয়ে নিচ্ছি সয়া সস। তো চলো শুরু করি রান্নাটা এবারে। আচ্ছা, আমি প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা ভালো করে ভাজতে দেবো। রসুনটা একটু হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এগুলো খুব ছোট ছোট কুচি করে কাটা হয়েছে, দেখে নাও। এরম করে কাটলে খুব সুন্দর করে ভাজা হয়। ফ্রাইড রাইসে তোমরা কিন্তু এতটাই ছোট করে কিন্তু কুচি করবে। আর এটা কিন্তু পুরোটাই আপাতত জোর আছে হচ্ছে। এবার দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। চিকেনটাকে একটুখানি ভালো করে ভেজে নেব। চিকেনটাকে একটু তাড়াতাড়ি করে ভাজার জন্য আমি নুন দিয়ে দিচ্ছি। এতে চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। চিকেনটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম বিনস, তার সাথে দিয়ে দেবো গাজর আর ক্যাপসিকাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এটাকে হালকা করে ভাজতে দিতে হবে। এবার অন্যদিকে একটা কড়াইতে আমি তেল দিয়ে 2টো ডিম আমি স্ক্রাম্বল করে নিচ্ছি। ডিমটা আমাদের ছোটো করে ভাজা হয়ে গেছে। এবার যে কড়াইতে সবজিগুলো ভাজছিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আজিনামোটো আর সয়া সস দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি বাসমতি রাইস। ভালো করে এবারে সবগুলোকে মিক্স করতে হবে। সব কিছু ভালো করে মিক্স করে নেব, আর আঁচটাকে অবশ্যই জোরে করে নেবে। এবার যে স্ক্র্যাম্বল একটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্সড করে নেব। মিক্স করলেই হয়ে গেল আমাদের মিক্সড ফ্রাইড রাইস। রেসিপিটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো, আর বাড়িতে বানানোর জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলো না কিন্তু। কমেন্টে এটাও জানিও নতুন তোমরা কী রেসিপি দেখতে চাও। ততক্ষণের জন্য বাই।